নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছে। গত রবিবার আমাদের শিবনিবাসের যাত্রাটা শুরু হয়েছিল বড় স্টেশন। তার আগেই শরণার্থীদের কিছু আহারের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আমি তখনও হাজারে হাজারে পায়ে শিবনিবাসের দিকে যাচ্ছি। ভক্তি বড় জিনিস, প্রতিটা মানুষকে ধুয়ে মুছে একটা নতুন মানুষের রূপান্তর বাচ্চা থেকে মায়ের সাথে একাই। তারপর আমাদের যাত্রা শুরু হলো নবদ্বীপ। প্রচন্ড পরিমাণে ভিড় থাকার কারণে আমরা নবদ্বীপ ঘাটের রাস্তায় যাইনি, আমরা গেছিলাম গৌরাঙ্গ সেতু হয়ে। গৌরাঙ্গ সেতু হয়ে আমরা গৌরী ঘাট থেকে জল তুলতে না আমরা ব্রিজে হয়ে গিয়ে ব্রিজের নিচ থেকে জল তুলেছি। তারই একটা লাইভ করবো। নদীর জলও প্রচণ্ড পরিমাণে বেড়েছে। এই হলো আমাদের জল তোলার ছবি। আমরা 2 ঘড়া জল এই আমাদের রাজেশ দা, এই আমি ফল সম্পর্কে বাঘ পেরেছি, কারণ আমি খুব একটা ভালো বাঘ আনতে পারি না, কিন্তু হেঁটেছি, ভাবতে পারিনি পৌঁছাতে পারবো। যাই হোক, সেই সবই বাবার ইচ্ছা। আমরা খুব আনন্দের সহিত বাবার নাম করতে করতে পৌঁছেছিলাম। আমাদের সুখেন্দা আমাদেরকে একটুখানি রোড থেকে হায়দ্রাবাদ পৌঁছে সবাই হাঁটছে। তখন বাজে সন্ধ্যে 6টা। এই হলো ভোরবেলার দৃশ্য শিবনিবাসের ব্রিজের আগে। তখন আমরা লাইনে, এবং কিছু কিছু ছোট দৃশ্যগুলো মনে রাখতেই ভালো লাগে। তারপর বহু কষ্টে প্রায় 8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মন্দিরের দেখা। মন্দিরের পিছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাসের ব্যারিকেড দিয়ে, ব্রিজের উপরে বাসের ব্যারিকেড দিয়ে তারপরে এখানে আমাদেরকে আনা হয়। এই আমরা লাইনে দাঁড়িয়েছি, সবাই একসাথে জল ঢালতে পারিনি, দুজন ছিটকে গেছিলাম, বাকি সবাই ছিলাম। এই আমরা লাইনে দাঁড়িয়ে আছি ঘট নিয়ে বাবার উদ্দেশ্যে জল ঢালবো বলে। রাতের সে অসম্পূর্ণ ঘুম। যাই হোক, পুরো মিলিয়ে দিনটা ছিল বড়ই মধুর। হর হর মহাদেব।